এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেয়াই মশাই। সবাই শুনবেন। রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ গিয়ে যে দাঁড়িয়েছে, অমনি বলল এসো ভাই। রাবণ বলছে লক্ষণকে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো গো বেয়াই মশাই। একই মানুষ, ভাই কি করে হলো, জামাই কি করে হলো, বেয়াই কি করে হলো? এই তিনটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমার একটু চাওয়া রইল। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? যে ঘুমাচ্ছে সে বলুন, কিসে বলতে পারে বলুন? ময়ূরে। আচ্ছা 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 আচ্ছা, এত পাখির পালক থাকতে কৃষ্ণ, রূপের কথা বলছি তো, কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? সবাই তাকান। তেতা যুগে রামচন্দ্র, আসতে, তেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। না না, 2-4 জন 14 বছরে বলছেন, আর অনেকে বলছেন 12 বছর। আর পরীক্ষা করে দেখলাম কেমন ভেতরে ঢুকছে। আপনার মন দিয়ে শুনছেন কিনা? আমি যখন বললাম 12 বছর, তখন বলছে 12 বছর, আর অনেকে 14 বললেন। আচ্ছা, এই দিকে তাকাবেন। 14 বছরে বনবাস কেন চাইলো? 12 বছরে কেন চাইলো না? 16 বছরে কেন চাইলো না? সবাই তাকান। একটাই কারণ, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যদি 12 বছর পেরিয়ে যায়, তবে তার সাধ্য কাজ করা যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায়। কই 14 বছর চাইলো কেন? একটা কারণে চাইলো, রাম যদি 12 বছর থেকে 14 বছর চলে যায়, সে তো মৃত বলে ঘোষণা হবে। 14 বছর মানে আরো 2 বছর পেরিয়ে যাবে, আমার পুত্র ভরত চিরকাল সংসারে রাজা হয়ে বসে থাকবে। যুক্তি আছে। আস্তে আস্তে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন। কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা, জটায়ু পাখিটা দেখতে কিরকম বলুন তো? ঈগল পাখির মতো দেখতে। আচ্ছা মায়েরা, জটায়ু কার বন্ধু? বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, দারুণ বলেছেন। জটায়ু হচ্ছে দশরথের, যেটা বলুন, বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। সবাই লক্ষ্য করুন তো, যখন জটায়ু রাবণকে বাধা দিতে গেল, রাবণ জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, অমনি রামচন্দ্র যাচ্ছে, সীতা জটায়ু ছটফট 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 করছে, দানাটা কেটে দিয়েছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, শব্দ নাই। জটায়ু দানাটা কেটে দিয়েছে। জটায়ু যখন ছটফট 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 করছে, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু বলে, প্রভু রাম, মাকে বাঁচাতে পারলাম না, মাকে রাবণ নিয়ে চলে গেল, আমার ডানা কেটে দিয়েছি। বড় রাম, আমি তো মরে যাব, আমার শেষ গতি কি হবে? জটায়ুকে রামচন্দ্র বলে, বলো তুমি কি চাও? তুমি তো বাঁচবে না, তুমি তো মরে যাবে। প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বলছে, জটায়ু এই যুগে তো হলো না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার আমি পালকটা মাথায় গ্রহণ করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন, যারা ভগবানকে দেখেছেন ছবিতে, তাদেরকে বলবো, বলুন তো, কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন, জোরে বলুন। বাঁ দিকে। বাঁ দিকে। কৃষ্ণের মাথায় ময়ূর পালকটা বাঁ দিকে থাকে, তাই তো? আচ্ছা, সোজা রইল না, ডান দিকে রইল না, বাঁ দিকে রইল কেন? একটি কারণ। কি? এই দেখেন, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে? কাজ কাজ করি। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। নূপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক। নূপুর বলল, রে ময়ূরের পালক, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই আমি করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে যেমন মাঝখান থেকে একজন বিচার করে, মাঝে যে বাঁশি রয়েছে সেই বাঁশি বল, কে ছোট লোক কে বড় লোক। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূরের পালক রে, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে,
তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের আনন্দ ধরছে না, নুপুরে জিতং জিতং জিতং, নুপুরে জিতং 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 বাজে, জিতং জিতং বাজে, জিতং 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 বলে। গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং জিতং জিতং, ওই দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে গোবিন্দ রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে জিতং 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 বাজে। ময়ূর পুচ্ছকে কেঁদে কেঁদে নুপুর বলছে, ওরে ময়ূরের পালক, তুই তো গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তোর কি কিছু বিচার জানার আছে? ময়ূরের পালক কেঁদে কেঁদে বলছে, ওরে নুপুর রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই, তুই তো গোবিন্দের চরণের ধুলো পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো কোনোদিন মাখতে পাই না। ওরে নুপুর রে, তুই যখন গোচারণে যাবি তখন আমি ময়ূর পালকটা বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নিতাই। ওরে নবো ওরে রে, সবাই ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে। দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, পেতে ধারণ করবো, দিবি ধুলা উড়াইয়ে দিবি, ধারণ করবো, দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি, ধারণ করবো, দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি, দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি। ও মায়েরা, ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে কেন? গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য। আর একটা কারণে বাম দিকে হেলে আছে কেন? ময়ূরের পালক বলল, যদি সোজা থাকি তাহলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনের বদন দেখব। কি? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, আমি বামে হেলবো, রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে, রাধা বদন দেখতে পাবো। সবাই মিলে হাত তুলে বলতো, রাধা রানী কি না, জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা করলাম। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, কিছু মনে করবেন না। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো তবে যাবো। হাত তুলুন, কারা কারা ভগবান দেখবেন? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা, পেছনে যারা আছেন দেখতে পাচ্ছেন, অপরাধ নেবেন না, একসঙ্গে হাত তুলবেন। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। আচ্ছা, বেশ, হাত নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, আপনি ভগবান দেখাবো বললেন হরিবাসরে দাঁড়িয়ে, এই যে আপনাকে দেখাতেই হবে। আমি বললাম যখন বলেছি দেখাবো, আপনাদের দেখাবো তবে ছাড়বো। আচ্ছা মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে একদিন পড়াশোনা করে দিল, পরীক্ষায় ফার্স্ট হবে, জোরে বলুন। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আর আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবানকে দেখবো, আপনাকে দেখতে পাবেন না। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে আপনার ভগবানকে দেখতে পাবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে তাই সেই দেখতে পাবে। আচ্ছা, মায়েরা বলছে তা তো হরিবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন তোমার কীর্তন শুনছি রাত্রি জেগে ভাগ্য ভালো, সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকবো কেন, মরে যাবো না? না, আমি একবার বলেছি নদীর জল, আমি একবার বলেছি পুকুরের জল,
আমি একবার বলে চিন্তার জল শাস্ত্র বলছে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ব্যক্তি নয়ন জলে ভাসতে পারবে নিতাই গৌর তাই গৌর হরি গো। ও মায়েরা এইদিকে সবাই তাকাবেন, তাকান। ভগবান বলে আমি মন্দিরে আছি, আস্তে। ভগবান বলে আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না। হাতে আছে কিন্তু নড়ে না। জোরে বলুন নড়ে, জোরে বলুন নড়ে, জোরে বলুন। আমার কোমর আছে কিন্তু দোলে না। কোমরে আছে কিন্তু দোলে না। আমার চোখ আছে কিন্তু আমি দেখি না। চোখে আছে কিন্তু দেখি না। আমার মুখ আছে কিন্তু আমি খাই না। মুখে আছে কিন্তু খাই না। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান বলল আমাকে যদি কেউ দেখতে চাও তাহলে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আস্তে ধীরে বাবা, একবার শব্দ না করি। আমার সৃষ্টির দিকে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো আমি দেখি। আমার এদিকে 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 আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, ধীরে, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। সবাই তাকান। একটা বট গাছ, এইদিকে এদিকে এদিকে বট গাছ চেনেন? এত বড় বড় ফল হয়, হয় না? আচ্ছা বট গাছ, এত বড় বট গাছ, এইটুকু ফল, জোরে বলুন হ্যাঁ না? 5 গ্রাম 7 গ্রাম। আচ্ছা একটা লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। ভগবান বলল বটের ফলটা ছোট দিলাম, কুমড়ো ফলটা বড় দিলাম। যদি বটের ফল হিসাব করে দেওয়া যায় তাহলে 50 কেজি 60 কেজি হয়, তাহলে বটের ফলটা ছোট দিল কেন মা? সবাই তাকান। ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। ফলটা যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি দেখুন। একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছে বসে আছে উপরে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকুটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, যে না নাকে পড়েছে অমনি মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে আমি আছি। কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উগাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে কালো, তার পেছনে আলো কে দিয়েছে? ভগবান। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতি ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির আজ প্রজাপতি কত জাতি কত জাতি ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাম, আমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামন। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাম। আমি বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি কে বাবা। করেছে? কে করেছে? সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো দেখো করেছে। দেখো সেই তো করেছে। পরমেশ্বর ভগবান সেই তো করেছে, আজ পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি হরি হরি, আজ পরমেশ্বর ভগবান হরি 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 বলে পরমেশ্বর ভগবান হরি হরি দেখো পরমেশ্বর ভগবান হরি হরি দেখো পরমেশ্বর ভগবান। হরি 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 বলে সেই তো করেছে। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামন। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি হয়ে পারবো। আচ্ছা হাত তুলে বলুন তো বিজ্ঞান আগে না ধর্ম আগে? জোরে বলুন, বিজ্ঞান আগে না ধর্ম আগে? যারা আধুনিক ছেলে তারা বলবে বিজ্ঞান আগে, আর যারা ধর্ম নিয়ে আছেন তারা বলুন ধর্ম আগে। আমি বিচার করি একটু। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, কোন দেখবেন জায়গায় জায়গায় লেখা থাকে গোপনে মদ ছাড়ান অমুক ডাক্তার বাবু আসছে। আচ্ছা কোন মানুষ যদি চরিত্র খারাপ হয়, বলুন তো মায়েরা চরিত্র পরিবর্তন করা কোনো ওষুধ আছে? বলুন আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে? আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে যে চরিত্র পরিবর্তন করতে পারে? বলছে কেউ করতে পারে না, কিন্তু একজন আমাদের বৈষ্ণব জগতে হয়েছিল। কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটে বিনোদিনী দেখো বিশ্বামিত্রী ছিল, বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওইদিকে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। উগাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। এই যে
সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী গুলো রে বৈষ্ণবী হলো সে গো, যে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হলো রে রামকৃষ্ণের পরশেষে হরি হরি হরি, আজ রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হলো আজ রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হইল রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল। আমার কাছে একটা কাগজ এসছে, মন দিয়ে শুনবেন। প্রদীপ বাবু আপনার মুখ থেকে সন্ধ্যা আরতি শুনতে চাই। এখন সন্ধ্যা না রাত্রি? জোরে বলুন, সন্ধ্যা না রাত্রি? আরতিটা কখন হয়েছে? যখন দেখবেন মা যশোদার কাছে গোবিন্দ উত্তর গোষ্ঠে ফিরে এলো, আরতি করে নন্দরানী পঞ্চপদীপ হাতে লই, হয়নি? আরতি তো সময় পেরিয়ে গেছে বাবা। এখন যদি সকালবেলায় চা খাওয়ার সময় কেউ ভাত খায়, তার কি মজা আছে? প্রতিটি সময় আছে। আবার উত্তর গোষ্ঠী একদিন দেবেন, কারণ এই সময় আরতি যদি আমি গিয়ে দিই, তাহলে যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো আমাকে মূর্খ বলবেন। আর 2 নম্বর হচ্ছে আমি তো একবারে পুরোপুরি অপরাধের ভোগী হব। এই সময় তো গোবিন্দের শয়ন হয়ে গেছে, এই সময় যদি আরতি করে জায়গায় তারা আমার অপরাধ হলো। আর যারা এখানে জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো বলবেন আপনি তো মূর্খতার পরিচয় দিলেন। তাই অপরাধ মার্জনী আপনাদের কাছে। এই সময় আরতির সময় নয় বাবা, আপনারা ভুল সিদ্ধান্ত দিলেন। এই সময় সন্ধ্যা আরতি নয়, সন্ধ্যা পেরিয়ে গেছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা সবাই তাকান যে যেখানে বসেছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখার পর রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম কি জানিস? আমি গোবিন্দের মুখটার দিকে তাকালাম, মধুর মধুর মৃদু হাস দেখলাম, মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস হাস আজ মধুর মধুর মৃদু হাসবে। রূপের পথ যদি আমি না গাই, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি বলবেন? গাইলেন না, কিন্তু গানের মধ্যে কত মাধুর্য আছে। গোবিন্দের বাঁশিটা বাজানো দেখলাম কিভাবে, মধুর মুরলী করু গান গান রে, মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মুরলী করু গান গান রে, মধুর মুরলি করু গানে গানে রে আমি কি দেখলাম? মধুর মধুর গান করে, কোথায় মধুর মধুর গান করে মধুর মধুর গান করে, ওটাকে মধুর মধুর গান করে মধুর মুরলী সরে মধুর মধুর গান করে, ওই দেখি মধুর মুরলি সরে মধুর মধুর গান করে মধুর মুরলী সরে মধুর মধুর গান করে, ওটাকে মধুর মুরলি সুরে মধুর মধুর গান করে মধুর মুরলী করু গান গান রে, মধুর মুরলি করু গান গান রে মধুর মুরলী করু গান গান। আজ মধুর মুরলি করো গান গান রে। আমাদের হাসি আর গোবিন্দের হাসির তফাৎ আছে। আমরা কিছু শোনার পর হাসি, আর গোবিন্দ আগে থেকে হাসে। এইদিকে মধুর মুরলী, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাস হাসবে। হাসি বলে যেন নয় রে হাসি, হাসে বলে যেন নাই রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নই রে হাসি ওই যে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে, দেখি কুলবতী গলা ফাঁসে হাসে বলে যেন নাই রে হাসি কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। আজ কুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নই রে হাসি মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস হাসবে। গোবিন্দের হাসিটা কেমন, পদগুলো কেমন ছক আছে দেখুন। এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাস হাসবে। যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন, পদাবলীগুলো দেখুন, কৃষ্ণ ছক আছে রূপ গানের। এই মধুরী বৃন্দাবনে, এই মধুরী বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস। আজ
আধি মধুর মধুর মৃদু হাসি রে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি, হাসি বলে যেন নয় রে আধি হাসি বলে যেন নয় রে হাসি পতির গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওই দেখি ফুলমতি গোলা ফাঁসে, হাসি বলে যেন নাই রে হাসি। মধুর মধুর মৃদু হাস, আধি মধুর মধুর মৃদু হাসি রে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাসে হাসে রে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, সবার কাছে একটা নিবেদন রইল, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কটা বাজে, এতক্ষণ যারা কীর্তন শুনলেন তাদের কাছে নিবেদন রইল, 9:40। আচ্ছা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন বা শুনছেন, বাবা ডিস্টার্ব দেবেন না, মন দিয়ে। এই সময় পয়সা দিতে কেউ আসবেন না, কীর্তন চলাকালীন আস্তে আস্তে বাবা পয়সা দিতে আসবেন না, ঠিক আছে? সবাই লক্ষ্য করুন, যতক্ষণ গান হচ্ছে আমাকে চোর করে যাচ্ছে, কিন্তু তার মানে ওর পূর্বজন্মের স্বীকৃতি আছে। বাবা রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, জোরে বলুন রাধা রানী কি। রিভাবটা কমিয়ে টোনটা বাড়াও। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ঠিক আছে বাবা, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধা রানী কি। আচ্ছা, কিছু মনে করবেন না, যদি গোবিন্দের কৃপা পেতে চান তবে বৈষ্ণবের কৃপা আগে পেতে হবে। শুনে নেবেন, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, এইদিকে বলুন তো, এই যে হাসলে হবে না, এইদিকে তাকান, মন দেন, কাজে লাগবে। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিবরাত্রি, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, ব্রত, জোরে বলুন, হানা না। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, নাই তো বললাম নাকি, 2 তারিখে শিবরাত্রি ব্রত। আচ্ছা বলে দিই আপনাদের, শিবরাত্রি ব্রত কারা কারা করেন? গোবিন্দের রূপ দেখতে গেলে ব্রত করতে হবে। কারা কারা করে হাত তুলুন, এতজন করেন? আচ্ছা না, হাত নামান। আচ্ছা মায়েরা, যদি কেউ শিবরাত্রির ব্রত করেন তাহলে কি কি করতে হবে একটু বলে দিন। শিবরাত্রির ব্রত করলে আপনার লাভটা কি? এক সময় বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করতে যেত। একদিন জঙ্গলে পশু শিকার করে রাত্রিতে অন্ধকার হয়ে গেছে, ঘর যেতে পারে নাই। এখন কি করেছে, একটা জঙ্গলে বেল গাছের উপরে ও ওই মরা জন্তুগুলোকে নিয়ে একবারে গাছের উপরে চেপেছে। সারাদিন কিছু খাই নাই, উপবাস হয়ে গেছে। বেল গাছের ডালে বসে আছে, হেলাম দিয়ে ঘুমাচ্ছে। শিশিরে ভেজে একটা বেল পাতা নিচে পড়েছে, আর বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। সেদিন তার শিবরাত্রি ব্রত, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, শিবরাত্রি ব্রত হয়ে গেল। আচ্ছা, পরের দিন তার স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী এলো না কেন? যখন বাড়ি ফিরে গেল তখন দেখলো স্বামী গেছে, স্বামী গিয়ে স্নান করেছে, প্রসাদ পাবে। একজন ব্রাহ্মণ এসে বললো আমাকে সেবা করাবে। বলছে হ্যাঁ সেবা করাবো। সেবা করালো, পারণের ফল পাওয়া গেল। কিছুদিন পরে ব্যাধ যখন মারা গেল, তখন যমদূতরা নিয়ে যাবার জন্য এসছে, কেন বহু পশু মেরেছে, তো বহু পশু হত্যা করেছে, একে নিয়ে যাবে। কিন্তু যমদূতরা নিতে এলে নিয়ে যেতে পারলো না, কেন বলতো? শিবলোকে চলে গেল। শিবদূতরা বলে উঠলো, না না, ও যত না পশু মেরেছে, ওই যে একদিন শিবরাত্রির ব্রত করেছে, তা শিবলোকে জায়গা হয়ে গেছে। সবাই তাকান, শিবরাত্রি আপনারা করবেন, কিন্তু কি কি বার বেলপাতা তুলতে নেই কারো জানা আছে? জোরে বলুন হানা না। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে না। শুধু সোমবার নয়, শাস্ত্র বলছে বেলপাতা তুলতে নাই চতুর্থীর দিন, বেলপাতা তুলতে নাই অষ্টমীর দিন, বেলপাতা তুলতে নাই নবমীর দিন, বেলপাতা তুলতে নাই শিব চতুর্দশীর দিন, বেলপাতা তুলতে নাই সংক্রান্তির দিন, বেলপাতা তুলতে নাই সোমবার দিন। মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আমাদের সবচাইতে দামি পূজা হচ্ছে শিবরাত্রি ব্রত। কেন? ভগবান শিব যদি বাবা শিবের ব্রত না করতে পারেন, বৈষ্ণবের সেবা না করতে পারেন, পরম বৈষ্ণব বাবা শিব তাকে যদি যত্ন না করতে পারেন, সেবা করতে না পারেন, গোবিন্দের কৃপা আপনার কোনো মতে হবে না। কি বার বললাম আগে বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সংক্রান্তির দিন, আর কোন দিন বললাম মায়েরা? হ্যাঁ, সোমবার দিন আর শিব চতুর্দশীর দিন আপনারা পাতা তুলতে পাবেন না। আচ্ছা, আপনাদের মনে একটা ভুল ধারণা আছে যে শিব নাকি বেল পাতা পেলে খুশি হয়, কিন্তু শুনলে চমকে যাবেন, বেল পাতার চাইতে একটা দামি জিনিস আছে যেটা পেলে শিব আরো খুশি হয়। জোরে বলুন কি?
ধুতরা ফুল। আপনার ধুতরা ফুল বলছেন তো, শুনলে চমকে যাবেন। ধুতরা ফুলের চাইতে একটা ফুল আছে, যে ফুলটা পেলে কিন্তু শিব খুব খুশি হয়। হ্যাঁ, আকন্দা ফুল, সেটা হলো না। রিভাবটা কমাও, মাইকম্যান ভাই যিনি আছেন, রিভাব কমান, রিভাব কমান, জানি তাই। সবাই লক্ষ্য করুন কি ফুল। আচ্ছা, যা যা বললেন এবার শুনে নিন। একদিন নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। আমি মায়েদেরকে বলবো, বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কোনোদিন একা লক্ষ্মী রাখবেন না, একা নারায়ণ রাখবেন না, লক্ষ্মী নারায়ণকে যুগলে রাখবেন। যদি লক্ষ্মী একা থাকে বাড়ি চঞ্চলা হয়ে যায়। আর যে লক্ষ্মী নারায়ণ, ওই মাইকম্যান কোথায়, কোথায় মাইকম্যান? কিছু বোঝো না নাকি? কিছু বোঝো না কি হচ্ছে এখানে? কঠিন ব্যাপার বাবু। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন কি বললাম, যে লক্ষ্মী দেবী একদিন নারায়ণ চরণ সেবা করছে। লক্ষ্মী কেঁদে কেঁদে বলল, স্বামী আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ তাকে ধরে বলল, তুমি সত্যিকার আমার প্রাণের চাইতে প্রিয়। কিন্তু শুনে রাখো, এ জগতে সব চাইতে প্রিয় আমার কে জানো? যে বাবা শিবের পুজো করতে পারে, সে এই জগতে সব চাইতে আমার প্রিয়। সবাই তাকিয়ে নিন, যেহেতু শিব চতুর্দশী আসছে, কি বললাম? বাবা শিবের যে পুজো করতে পারে সে হচ্ছে সব চাইতে প্রিয়। মা লক্ষ্মী কি করলো? মা বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গের তৈরি করলেন, সোনার একটা শিবলিঙ্গ তৈরি করলেন, তারপর একটা মূর্তি তৈরি করলেন, শিবমূর্তি, আর একটা ভালো ঘর তৈরি করলেন, সেখানে শিবলিঙ্গকে রাখলেন। প্রত্যেক দিন বাবা শিব বললেন, লক্ষ্মীকে নারায়ণ বললেন, যদি শিব পুজো করতে পারো আর শিবকে একটা পদ্ম ফুল দিতে পারো, আমি সব চাইতে খুশি হয়ে যাই। কি ফুল বললাম? জেলে বলুন, জেলে বলুন। সব চাইতে প্রিয় শিবের হলো কি? নারায়ণ যেটা বলছেন আমি সেইটা বললাম। নারায়ণ বলছে সব চাইতে প্রিয় হলো পদ্ম ফুল। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন সকালবেলায় সরোবরে যায়, 100টা করে পদ্ম এনে শিব পুজো করে। একদিন যখন শিবের কাছে ধ্যান করছে 100টা পদ্ম নিয়ে, হঠাৎ বাবা শিব নিজ মূর্তি ধারণ করে যখন লক্ষ্মীর চোখ মুজে পুজো করছে, তখন শিব ঠাকুর 2টো ফুল চুরি করে নিয়ে চলে গেল। যখন চুরি করে নিয়ে গেল, হঠাৎ যখন মা লক্ষ্মী তাকাচ্ছে, দেখছে 98টা ফুল, 100টা কই 98টা। তাহলে পুজো করতে করতে যদি উঠে যায়, কেউ কিছু আনতে যায়, অপরাধ হয়। তাহলে আমার তো উঠে যাওয়া যাবে না, তাহলে 2টো ফুল তো দিতে হবে, নাহলে 100টা পূর্ণ হবে না। একদিন চিন্তা করলেন বসে বসে, ভগবান বিষ্ণু বলেছিলেন তোমার এই বক্ষ যুগল যেন পদ্ম ফুলের মতো। কে বলেছিল? ভগবান বিষ্ণু লক্ষ্মীকে। লক্ষ্মীর মনে পড়ে গেল, তখন নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98 আর 2 100 বাবা শিবকে দিতে যাচ্ছেন। হঠাৎ নিজে অস্ত্র দিয়ে নিজের বক্ষ যুগল কাটতে যাচ্ছেন, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তুমি স্তন কর্তন করতে যাচ্ছ? না, এটা করো না। তবে শোনো মা, এক কাজ করো। বলে কি? আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যে স্বামীর প্রিয় হবার জন্য আমাকে পুজো করলে। যে স্ত্রী এই জগতে শিব ঠাকুরের পুজো করতে পারে, সে স্বামীর প্রিয় তো হয়, তার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ নয়, তার সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানের প্রিয় হতে পারে। কত যুক্তি কথা আছে দেখুন, নারায়ণের প্রিয় হওয়া যায়। এবং শিব বললেন, লক্ষ্মী দেবী তোমার নাম শ্রী, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ। মানে কি? বেল গাছ। দেখবেন বেলকে শ্রীফল বলা হয়, আর বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার যে অধর সুধা, এই অধর সুধা নয়, তোমার যে বক্ষ যুগলের সুধা বেলের মধ্যে পাওয়া যাবে। এবং বেল বড় উপকারী হবে, যে খাবে তার অনেক গুণ ভালো, অনেক রোগ ভালো হবে। এই জন্য বেল ফলকে শ্রীফল বলা হয়। তাই আপনাদের বলবো, যারা শিবরাত্রির দিনে শিব ঠাকুরের পুজো করতে পারবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে স্নান করাবেন, আর তৃতীয় প্রহরে শিবকে কি বললাম? প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাবেন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি বললাম? দই দিয়ে। তৃতীয় প্রহরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। প্রমাণ কি? সোনাখালী থেকেও মারা গেল, বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যখন নিয়ে যাবে মা, যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন আমরা কি করি? জোরে বলুন। প্রণাম করি না? জোরে বলুন, জোরে বলুন। মরা নিয়ে গেলে প্রণাম করি না? কে কে করেন না? হাত তুলুন তো। আপনারা করেন না?
বলে কে কে করেন না বলেছে হাত। আরে বাবা সবাই করে। আচ্ছা যখন প্রণাম করেন তখন কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, দেখে দেবেন পাকা। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মস্তানি করো, যতই লড়াই করো, যতই অহংকার করো, আর যতই টাকার গরম দেখাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে 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 যাবে। শিক্ষা শিক্ষা শিক্ষা, প্রতিটি পদে পদে শিক্ষা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। একটা কি মায়েরা, যখন দেখবেন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি সবাই বলে লোকটা খুব ভালো ছিল, সোনাখালীর মানুষ বটে, খুব ভক্ত ছিল, মানুষের ভালো চাইতো, দশচক্রের ভগবান, ইনি যাচ্ছেন কোথায়? স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, সংসার থেকে গেল, ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। তাকিয়ে নিন আমার দিকে। দুটো কান, 2 গুনবেন, দুটো কান 2, দুটো চোখ 4, দুটো নাকের ছিদ্র 6, একটা মুখের ছিদ্র 7, নিচের দিকে দুটো পায়ু এবং উপস্থ পায়খানা প্রস্রাব ছিদ্র। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে যাবেন। ভাগবত বলল কোথায়? তাকাবেন। দুটো চোখ, দুটো কান, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে যাচ্ছেন, স্বর্গে যাচ্ছেন। আর যদি আপনি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেন, আপনি নিচে যাচ্ছেন। ভাগবত বলছে। প্রমাণ কি? আপনি বুঝবেন কি করে ওপর দিকে গেলেন না নিচের দিকে গেলেন? মৃত্যুর সময় দেখবেন ওনাকে হাঁ করে মরে। জোরে বলুন হ্যাঁ। না হাঁ করে মরে না। যিনি হাঁ করে মরেন, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি? ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই দিকে 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা, মানে কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, নিম্নগামী, উনি যাচ্ছেন নরকে। বাবা ভালো কাজ করুন, মৃত্যুর পর আপনি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোবে। আর খারাপ কাজ করবেন, নিন্দা করবেন, অন্যায় করবেন, লোকের খারাপ চাইবেন, আপনার মৃত্যু তো নিম্নগামী হবে। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, আসুন। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামৃতে, কি বলেছে? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হসবে হাতে। জোরে বলুন হাতে 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 তালি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। মুসলিম ভাইদের ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, কিন্তু চার্চ গির্জা আছে কাদের জন্য? এইদিকে চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। আমাদের জন্য স্কুল আছে। মহাপ্রভু স্কুলটা তৈরি করে দিলেন, এখানে কীর্তন করো, এখানে কিছু শিখে যাও। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। যদি মহাপ্রভু কথা ঠিক হয়, সবাই মিলে মহাপ্রভুকে সম্মান দেন, তবে হাতটা তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওইভাবে চলবে না। খাবার আগে হাত পরিষ্কার করতে হয়। গোবিন্দের সেবায় লাগতে গেলে এই হাতটাকে প্রথমে তালি দিয়ে নিজের শরীরের যত ময়লা আছে সব দূর করতে হয়। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। উচাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাতটা
তালি হচ্ছে হচ্ছে কিন্তু টাইমে হচ্ছে না। না, বেতালে হচ্ছে। গিরিধারী গোপীনাথ। না না, আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি দুই চারজনকে। গিরিধারী গোপীনাথ। কি দুঃখ বাবা রে, আমি তো বুঝতে পারছি কি দুঃখ। আবার অনেকে অনেকে দেখতে পাচ্ছি গরম করে গেছে তো, গিরিধারী গোপীনাথ মদন। কি বাবা রে। না না, গরম হলেই তো ভালো বাবা। গোবিন্দের নামে যদি আপনি ঠান্ডা না পান, ভালো থাকবেন তো। হাত তুলুন একবার, হাত তুলুন সবাই মিলে। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আজি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে এসে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। একদিনের জন্য এলাম, না বলাটাই ভালো। আপনাদের এখানে এলাম, সব ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস। একটা জিনিস খারাপ লেগেছে, কমিটি ভাবছে কি খারাপ লাগলো রে বাবা, বলবো না। আমি তো না বলে যাব না, বলবো তবেই তো যাব, বলবার জন্য এসেছি। না না, উলু দিবার কথা বলিনি। টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও। তুমি নিজে বুঝতে পারছো না, বক্সগুলো টোন নেই। জয় নিতাই। হ্যাঁ মায়েরা সবাই লক্ষ্য করুন, আমি বলতে চাইছি কি, আপনাদের সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছে হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবাই নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নমঃ। এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছে দুই চারজন, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবাই নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নমঃ। গোপাল গোবিন্দ নাম। কি ভদ্রলোক বাবারে, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম এগিয়ে যাবে কেন বলুন তো? সবাই তালি দিচ্ছে, এনারা ভদ্রলোক। না না, এখানে জন্য বলি না, অন্য জায়গায় জন্য বললাম। জেনে বলুন রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ দেখুন, আপনারা তো দেখতে পেলেন না, যে এরকম করেছিল সে তো হাত নামিয়ে দিয়েছে। বলে বেটা আমার দিকে তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে মাছটা বেশি দেখায়। হাত তুলুন। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি তো আপনারা কেমন গাইতে পারেন, সুন্দর করে গাইবেন একসঙ্গে। আজকে সোনাখালীর আসর, হরিনামের দ্বারা একবারে পাগল হয়ে যান, মহাপ্রভুকে দেখান আমরা তোমার সঙ্গে আছি। একসঙ্গে বলুন সবাই, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ বাহ বাহ। জোরে, হরে রাম বাহ বাহ। দাঁড়ান দাঁড়ান, এত জোরে দেবেন যেন বাসন্তী পর্যন্ত যায়। আর 2 নম্বর হচ্ছে, এই যে ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে দেখবেন আপনারা ইউটিউবের মাধ্যমে বা টিভিতে আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। যদি কেউ এসেও তালি না দেয়, দেখতে দেখতে বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই দিদি। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে আনন্দ করে হাততালি দিন। ক্যামেরা কিন্তু আপনাদের পরে দেখাবে। হাত তুলুন। হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ বাহ। জোরে, আরেকবার, হরে কৃষ্ণ। জোরে, বাহ। আরো জোরে, হরে রাম বাহ। দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ বাহ। দারুণ, বহুত আচ্ছা, বাহ। শেষবার,
হরে কৃষ্ণ শেষবার দারুণ बहुत अच्छा বাবা আহারে দান 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবার এই এলাকায় এলে না আমি এদের আর মনে আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো সবাই হাত তুলুন বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দ বহু তুলনা নাই তুলনা নাই বহু নিরুপম গৌর নিরবম গৌর কিশোর একবার সবাই মিলে খুব ভক্তি করে একসঙ্গে বলুন রাধে রাধে বাহ বাহ আমি সোনাখালীর কমিটিকে কালকে সকালবেলায় ফোন করে দেখব এরা সবাই রাধে রাধে বলছে কিনা কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন আচ্ছা কাল সকাল থেকে যাকে হ্যালো করবেন হ্যালোর বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন যদি প্রথম কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন ওপাশ থেকেও বলবে তুই কবে থেকে চালু করলি বলে আমি আজ থেকে করলাম তুইও শুরু করবি দেখবেন করবে জোরে বলুন কি বলবেন রাধে একটু জোরে বলুন আরো जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो चलुन वृंदावने जाए चलो रे मन वृंदावन धाम चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंड बिहारी मिलेंगे চলনে বিন্দ कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी साबे धाम से पिया वृंदावन धाम है हम है सबसे मीठा मधुर राधा नाम है सबे धामेशी सबे धामेशी प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है साबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर राधा नाम है सब धाम से देखो सब धाम से देखो सब धाम से वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी तो कुंज बिहारी मिलेंगी राधा प्यारी प्रार्थने से जमुना तुम करके जीवन सफल बनाएंगे प्रार्थना
से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरत धर्म तेरी पूर्ण होगी कामरति तेरी पूर्ण होगी कामरत धर्म ओ तेरी पूर्ण होगी निवेदन রাখবো সবাই মিলে মাথার কাপড়টা একটু নেবেন সবাই একবার ভক্তি ভরে নেবেন ভগবানের রূপের কথা শুনতে গেলে মাথায় একটু কাপড়টা নিতে হয় মাইরা আপনি যে কোনো জায়গাতে বড় বড় ভাগবত পাঠে আসরে যান হিন্দি বাংলা সব জায়গায় যখন ভগবানের কথা শুনতে হয় তখন কিন্তু মাথার কাপড়টা ঠিক করে রাখতে হয় আচ্ছা বেশ রূপ গান শুরু করবার আগে আপনাদের বলি রূপ কাকে বলে আস্তে এদিকে রূপ কাকে বলে সাজতে হয় না অথচ দেখতে সুন্দর এটাই কিন্তু জোরে বলুন বাবা শুনবেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলেছেন যে কেউ যদি না সাজে এইদিকে কেউ যদি না সাজে অথচ দেখতে ভালো লাগে এটাই রূপ আপনি গলায় হার পরেন নাই কিন্তু গলাটা এমন কাটা কাটা দেখতে এত দাগ রয়েছে যেন হার পরে আছেন ঠোঁটে লিপস্টিক নেন নাই কিন্তু ঠোঁটটা এত সুন্দর লাল দেখে মনে হচ্ছে লিপস্টিক দিচ্ছে চোখে কাজল নেন নাই কিন্তু চোখটা দেখে মনে হচ্ছে আপনি কাজল নিয়েছেন এটা হচ্ছে রূপ এইদিকে আস্তে 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 এটা হচ্ছে রূপ তাই সবার কাছে নিবেদন যে রূপ কাকে বলে একজন সুন্দর পদকর্তা গান গাইলেন রজনীকান্ত সেন সবাই মাথায় কাপড় নিয়ে কি স্বরূপ অরূপ সবাই মিলে একসঙ্গে মায়ের একসঙ্গে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ তুমি দয়াল ভয়া হরি হে এই গানগুলো শুনলে মন ভরে যায় এতক্ষণ নাচলেন এতক্ষণ তালি দিলেন গানের ব্যাখ্যাগুলো দেখুন সবাই এই যে আনন্দ পাবেন ওই জন্য বারবার বললাম কেউ কারোর সঙ্গে সঙ্গে গল্প করবেন না ইশারা করে বলবেন চুপ করে থাকবেন সবাই থাকা স্বরূপ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ তুমি দয়াল ভয়াল হরি আমি কি বা জানি আমি কি বা বুঝি এগুলো আপনারা ইউটিউবে শুনতে পান আপনারা পান কেউ খালি কথা শুনতে পান অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরি বলো তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কে বা বুঝে আমি কেন ভেবে মরে শ্রদ্ধেয় কীর্তন গায়ক যিনি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাটে বাড়ি কিছুক্ষণ আগে গাইলেন শুনলেন তার নাম রাধাপদ ঘোষ মহাশয় তিনি যখন প্রথম দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর দাপটে গান করছেন আজ থেকে 7 বছর আগে কি 8 বছর আগে আমি তখন ঢুকছি
যেহেতু আমার বয়স হচ্ছে এখন 51 প্লাস, 1973 13 অক্টোবর আমার জন্ম, হিসাব করে দেখবেন। তো তখন উনি আমাকে একটা জায়গাতে গান শুনতে শুনতে বললেন, বাবা আমার মনে হচ্ছে তুমি এত তো ভক্তকে, আমি কীর্তন করার পর লোক উঠে চলে যায় আস্তে আস্তে। উনি বললেন যে আমি যেখানে কীর্তন করি, আমার যতক্ষণ কীর্তন ততক্ষণ লোক থাকে, তারপর লোক পালিয়ে যায়, কিন্তু তুমি যে কীর্তন গান গাইলে আমার পরে, এই যে মানুষ এত স্থির হয়ে শুনছে, আমার মনে হচ্ছে তুমি ঠিক জায়গাতে থাকবে। আশীর্বাদ আছে ওনার। একটা কথা বলে রাখি, কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনি আনন্দ করলেন, এখন এই ব্যাখ্যাগুলো শুনবেন, সবাই তাকান। অরূপ সগুণ নির্গুণ দয়াল ভজন হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। ও তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি গে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি আপনারা, গে। আমি কীর্তন গান গাইছি, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। দেবী গোল্ড, সামনে দেবী গোল্ড আছে, ওখানে যিনি বোন আমাদের আছেন ওখানে দাঁড়িয়ে, আপনারা হাততালি দিচ্ছেন, উনি ভেতর থেকে দিচ্ছেন। আপনার মাথায় কাপড় দিচ্ছেন, কেউ দেন নাই, এমনও হতে পারে, উনি কিন্তু দিয়েছেন। তার মানে কি, যে যেখানেই থাক না কেন শুনছে কিন্তু ভক্তি ভরে। আমার বক্তব্য এইটাই, ভক্তি ভরে শুনুন, আপনার কাজে লাগবে। ভগবানকে বলছে তুমি অরূপ, কোথাও তোমার রূপ আছে, কোথাও তোমার নাই, আকার আছে। যেমন মায়েরা, মুসলিম সমাজের মানুষরা, ওরা যেমন আল্লাহর ভজনা করে নিরাকার, আর আমরা কি বলি আকার। ভগবান কোথাও আকারে, কোথাও নিরাকারে। যেমন দেখবেন মায়েরা, ফ্রিজের মধ্যে জলটা ভরে দেবেন, ওটা আকার নিরাকার, কিন্তু যখনই জলটা বরফ হয়ে যাবে ওটা আকার। ভগবান কারো কাছে আকারে, কারো কাছে নিরাকারে। সবাই তাকাবেন, যখন ভাত রান্না করেন তখন যে ঢাকনাটা দেবেন, দেখবেন জলটা যখন কি বলে ওটাকে, যে হ্যাঁ কি বলে, ভাপ না, ওটা যখন যাবে থালাতে ধরবেন, বিন্দু বিন্দু আকার ধারণ করবে, ছেড়ে দেবেন, ওটা নিরাকার হয়ে যাবে। আমি প্রদীপ পাল, কিছু মনে করবেন না। কেউ ভগবানকে আল্লাহ বলে, কেউ ভগবানকে কৃষ্ণ করাবেন, দেখবেন শিবের কৃপা আপনারা পাবেন। এতগুলো কথা বলে গেলাম, সবাই লক্ষ্য করুন। ভগবানকে যারা পেতে চান তাদের জন্য বলবো, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, হাততালি দিয়ে গাইবেন সবাই মিলে। হাতে করো কাম, একসঙ্গে, হাতে করো কাম, একসঙ্গে, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আমার দিকে তাকাবেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, যখন কমিটি ভক্তকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমাদের দেখবেন তিনটে হাত, ডান হাত বাঁ হাত, একটা হাত আছে অজু হাত, কি বলে সংসার করেছি, আমরা কি কীর্তন শুনতে যেতে পারি? আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, কে কে করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? अरे कोई नहीं, संसार किया सब हाथ सब ब्रह्मचारी बन गया। अरे हाथ तो उठाए भाई। ও মায়েরা, হ্যাঁ সংসার কেউ করে নাই, শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ ঠিক। যে ঘুমোচ্ছিল মরার মতো সেও জেগে উঠেছে। সংসার সুখের হয়, জোরে বলুন। হ্যাঁ, এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাতে তালি দিন, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এইদিকে এইদিকে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওমা, হরিনাম খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়। এই যে বাড়িতে ঝাঁট দিচ্ছেন না, রামকৃষ্ণদেব বলছেন ঝাঁট দিতে দিতেও কীর্তন করুন, যে কোনো অবস্থায় খাইতে শুইতে যথা তথা হরিনাম করলেই হলো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি। অজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার চাইবে কত তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। যারা এখানে জ্ঞানী ব্যক্তি এসছেন তত্ত্ব করেন শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, 1 ভরি 2 ভরি 4 ভরি সোনা হলে কি না আনন্দ হয়, দুলিয়ে দুলিয়ে বেড়ান। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, বিরাট বড় বাড়িতে বাস করতেন, গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ নাম হরিনাম করে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। হাততালি। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। আর বাবা কি দামি মাইক রে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন একটু বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বাইরে বাইরে জোরে বলুন, চিৎকার করে বলুন। সংসারে না সংসারে বাইরে? যারা ভাবছে উত্তর হবে কি না হবে তারা সংসারে। হ্যাঁ, সংসার। এত ভয় কিসের? সংসারে না সংসারে বাইরে? জোরে বলুন। হ্যাঁ, সামনের জন্য সংসারে বলেছি, হোক আর না হোক সংসারে ভগবানকে পাওয়া যায়। আস্তে শব্দ না করলে মজা আছে। একদিন নারদমুনি ভগবানকে বললেন যে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তুমি কিছু বলছো? বলছে, আমি দিন নাই রাত নাই আমি নান করে করে মরলাম, আমি কি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ একটা পরীক্ষা দিতে হবে। বলে কীরকম? তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, দেখবে 50 হাত যাবো 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম 50 হাত গেলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত। আজ হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে মায়েরা, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো না মা? জোরে বলুন। এখন তো হাম দো আর হামারা এক, আমি আমার স্ত্রী আর একটা, তাই তো? এখন হাম দো হামারা এক। তো আগেকার মেয়েদের দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা। আসতে বাবা, শুনে নাও আগে। কি 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 কি? ও আচ্ছা আচ্ছা, আগের এইটাই তো গোবিন্দের আসল রূপের কথা বলা হচ্ছে। আসুন সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি কি দেখলাম? দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে। এই আমি দেখি এলাম তার গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে, আমি একই অঙ্গি কত কত নর নয়ন ঝরে। একই অঙ্গে
রে ললিতা, আমি এই এখনই দেখে এলাম রে। আমি এখনই দেখে এলো আমি এই এখনই দেখে এলাম রে। আমি এই এখনই দেখে গেলাম ও যে যমুনার কূলে কদম্ব মূলে এই এখনই দেখে এলাম রে। যমুনার কোলে কদম্ব মূলে আমি এখনই দেখে এলাম যমুনার কূলে কদম বলে এখনই দেখে এলাম যমুনার ফুলে কদম বলে এখনই দেখে এলাম এই এখনই দেখে এলাম ও মায়েরা সবাই রাধে। দেখান। আর কি দেখলাম বলছে মায়েরা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ দেখিছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া বাক্সে সব ভরা আছে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া হাতুন হাতুন বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া তাহাতে মা লতির মালা পামে হেলা ইয়া। আজ তাহাতে গুড়ির পাখা বামে হেলা দিয়া এইদিকে রূপ গান শুনছেন কি বলছে তাহাতে মো উড়ের পাখা বামে হেলা ইয়া। আজ তাহাতে ময়ূরের পাখা বামে গেল ইয়া এই এখনই দেখতে এলাম আমি এই এখনই দেখে এলাম এই এখনই দেখতে এলাম আমি এখনই দেখে এলো এ যমুনার কূলে কদম্ব মূলে এই এখনই দেখে এলাম ও চলে যমুনার ফুলে কদম নয়নে সফল হলো এই এখনই আমাদের যমুনার কোলে কদম হলো এই এখনই দেখে আমি যমুনার কোলে কদম আমি এখনই দেখে এলাম ও মায়েরা সবাই তাকান আর কি বলছে গৃহকর্ম করিতে এলাই সব দেহ গৃহকর্ম করিতে এলাই সব দেহ গৃহকর্ম করিতে এলাই সব দেহ আদি গৃহ কর্ম করিতে এলাই সব পদকর্তা যিনি পদ লিখছেন জ্ঞান দাসে কহে উহার বিষম শ্যামের লেহ আজ জ্ঞান দাস করে ইহার বিষম সেব দেখ জ্ঞান দাস কহে উহার বিষম শ্যামের লেহ জ্ঞান দাস কহে বলে ভাইরা সবাই দেখান রাধারানী কিভাবে গোবিন্দের রূপ দেখেছে একটু হালকারি ভাব দাও রাধারানী গোবিন্দের কিভাবে রূপ দেখেছে দেখুন সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন রাধারানী গোবিন্দের রূপ দেখতে পায় না যমুনায় জল আনতে পায় না নীল শাড়িটা পরতে মানা নয়নে কাজল পড়তে মানা কাজল করিতে মন মনদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছে ও মায়েরা আপনারা তো একবার রাধারাম কৃষ্ণ নাম শুনলেন চলে গেলেন রাধারানীর দুঃখ শুনলে চমকে যাবেন রাধারানী বলছে আমি কেমন ভাবে কৃষ্ণ ভজন করি জানো সবাই শুনবেন উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে তাতে পরিষ্কার করে লেখা আছে রাধারানী কিভাবে গোবিন্দের রূপের কথা বলছেন আর রাধারানী কিভাবে বসে বসে গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন ঘরে বসে শাশুড়ি নদী ঘর থেকে বেরোতে দিতেন না তাই কি করতেন ঘরে বসে বসে চিন্তা করছেন কিভাবে গোবিন্দের রূপ দর্শন করা যায় মায়েরা উনুনে শুকনো কাঠগুলো দিয়েছে সেই কাঠগুলোকে জলে ভিজিয়ে দিয়েছে কৃষ্ণ বলে কানতে পাই না বলে যেই না ধোঁয়া হয়েছে সবাই তাকান যেই না ধোঁয়া হয়েছে ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছে ও মায়েরা ননদিনী দরজা থেকে দেখছে আর জটিলা বলছে এ বউ কি দেখছিস কি দেখছিস কি দেখছি হ্যাঁ আমার বউ তো রান্না করছে হ্যাঁ রান্না করছে না চাই করছে তবে আমার বউ কি করছে রান্না সালে বসে বসে কান্না করছে মায়েরা কুটিলার চাইতে জটিলা একটু ভালো ছিল সে কি বলছে বৌমা তুই
তুমি কান্না করছো? সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, মা গো আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজে ছিল, যেই না উনানে দিলাম ধোঁয়ার ছলে আমার চোখ দিয়ে জল পড়েছে। জটিলা বলছে, কুটিলা, আমার বউকে তুই শুকনো কাঠ আনতে পারিস না? রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বইয়ে আমার চোখ দিয়ে জল পড়ে, আর জলে ভিজে কাঠগুলো ধোঁয়াতে আমার চোখে জল এসেছে। জটিলা বলছে, কুটিলে কাল থেকে বউকে শুকনা কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ও গো শাশুড়ি মা, শুকনা কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায়, তবে সুখ না হলে আপনি জলে। হরিব মাগো সুখী না হলে আপনি জলে, হলে আপনি জলে, ও যাদের সুখ না হলে আপনি জলে। কৃষ্ণ সুখে সুখে না হলে, সুখে না হলে আপনি জলে। ওই দেখে কৃষ্ণ সুখী সুখী না হলে, সুখী না হলে আপনি জলে, সুখী সুখী না হলে, সুখী না হলে আপনি জলে, সুখী সুখী না মাগো হলে সুখী না হলে আপনি জলে, কৃষ্ণ হলে আপনি জলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই। ওরে শোন বিধি, তুই আমার দুটো মাত্র চোখ দিলি, সেই চোখ দুটো আবার কেমন দিলি না, পাতা দিলি চোখের মধ্যে। যদি পাতা না দিছিস, পলক না দিতিস, আমি কি করতাম? আমাকে কেন মাছের চোখ দিলি না, আমি একদিকে তাকিয়ে থাকতাম। কেন মিনের নয়ন দিলে না বিধি, কেন মিলের নয়ন দিলে না বিধি, মিনের নয়ন দিলে না বিধি, কেন মিলে